আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা কোথায় যাও, কোথায় থাকো? ও আমার বান্দারা, তোমরা কার কাছে চাইতেছো? তুমি দুনিয়াওয়ালাদের কাছে চাইলে তোমার হাজত পুরা হবে না, কারণ সে নিজেই হইল অভাবী। দুনিয়ার রাজা বাদশারা, তারা যাদের একটা ফ্যাক্টরি আছে তাদের আর একটা ফ্যাক্টরির দরকার, যাদের একটা বাড়ি আছে তাদের আরো বাড়ির দরকার, আরো দরকার, আরো দরকার। যার প্রয়োজন মিটে না সেও তো গরিব, কথা ঠিক কিনা? আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন গনি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোয়াঙ্গর, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। কন্যা সুবহানাল্লাহ। जो न भांगे उससे वो बेजार है। আমার আপনার প্রভু তো তিনি আল্লাহর কাছে যিনি বেশি চাই তার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর যারা যারা নাকি আল্লাহর কাছে চাই না আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট, কথা ঠিক কিনা? এই জন্য মাফ চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা যখন কথা বলবা তখন তোমরা সত্য কথা বলবা, যখন সাক্ষী দিবা সত্য সাক্ষী দিবা, মিথ্যার আশ্রয় নিবা না, কারণ মিথ্যা বলা কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আল কিযবু উম্মুল কাবাইর। আল্লাহর হাবিব বলেন যত বড় গুনাহ এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা যখনই কথা বলবা সত্য কথা বলবা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। আল্লাহর হাবিব বলেন যারা সত্যতা অবলম্বন করবে, সত্য কথা বলবে, যদিও দুনিয়াতে কষ্ট হয়, সত্য কথা বলার কারণে যদি তার জেল হয় তথাপি সে সত্য কথা বলবে। আল্লাহর হাবিব বলেন সত্য কথা বলার কারণে যদি আদালতে তার বিরুদ্ধে মামলা হয় তবুও সত্য কথা বলবে। তাকে যদি আগুনে জ্বালাই দেওয়া হয়, আগুনে ফুরাই দেওয়া হয়, যদি তাকে হত্যা করা হয় তবুও সে সত্যের উপরে অনড় থাকবে। আল্লাহ রাসূল বলেন আসিদকু ইউনজি, তার ওই সত্য তাকে আস্তে আস্তে জান্নাতের দিকে টেনে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল বিররা, আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই সত্য তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর ওয়াল কিযবা ইহলিক, আর মিথ্যা যতই মিষ্টি হোক না, মিথ্যা কথা বলে যতই উপস্থিত খুশি করুক না কেন, কিন্তু তাকে ধ্বংসশীল, নিশ্চয়ই তাকে মিথ্যা তাকে একদিন ধ্বংস করে ফেলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ বলেন ও জগতের ঈমানদার নরনারীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুনও বলেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার নরনারীরা। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ও ইমানদার নরনারীরা ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখন তোমরা পরস্পরে কথা বলবা তখন কিন্তু তোমরা মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা। এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো যখন কথা বলবো সত্য কথা বলবো। কাজ কয়টা? দুইটা। নাম্বার ওয়ান আল্লাহর ভয়। তাফসীরের কিতাবে আসছে বাবা, আল্লাহর ভয় কাকে বলা হয়? আল্লাহর ভয়ে যেই ব্যক্তি গুনাহের কাজ থেকে দূরে সরে যায়, বোঝা গেল তার ভিতরে আল্লাহর ভয় আছে, কথা ঠিক কিনা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বর্ণনা করেন,
যে তাকওয়া এমন একটা জিনিস, এত দামি সম্মান, এত দামি মর্যাদাবান একটা সম্পদ তাকওয়া। বলে কি? এক নম্বর আল খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো এক নম্বরে আল্লাহর ভয়। তাকওয়ার এক নম্বর স্তর হলো আল্লাহর ভয়। ওয়াল আমালু বিতানজিল। দুই নম্বর হলো তাকওয়া বলা হয় কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা। কি অনুযায়ী? কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা। তিন নম্বর ওয়াল কানাতু। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন ওয়াল কানাতু, কই অল্পতে তুষ্টি থাকা। তাকওয়ার তিন নম্বর হলো আল্লাহর হাবিবের সাহাবী বলেন অল্পতে তুষ্টি থাকা। চার নম্বর ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিম। আখিরাতের জন্য মরণের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। এক নম্বর হলো আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। কি বেঁচে থাকা? গুনাহের কাছ থেকে, আল্লাহর নাফরমানি কাছ থেকে নিজেকে বেঁচে থাকা, এর নাম হলো তাকওয়া। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সংক্ষেপে বলেন এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। দুই নম্বর হলো ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা। নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন কোরআন অনুযায়ী গঠন করা। বলেন সুবহানাল্লাহ। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিম। চার নম্বর হলো মরণের জন্য নিজেকে গুছানো, মরণের জন্য নিজেকে প্রস্তুত করা। অতএব নিজের মধ্যে মরণের আগে আগে আমলকে তৈরি করা। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বাবা আপনাদের দেবীপুরের কোন মানুষ যদি সৌদি আরব যায়, সৌদি আরব যাওয়ার পরে যা ইনকাম করে সব বাড়িতে পাঠাই দেয়, কথা ঠিক কিনা? তাকে সৌদি আরব টাকা যা পাই বাড়িতে পাঠাই দেয় কেন? যেই টাকা খরচ করে সৌদি আরব গিয়েছিল ওই ঋণগুলি আগে পরিশোধ করা তার টার্গেট থাকে। দুই নম্বর টার্গেট থাকে সে যেন বাড়িতে সুন্দর একটা ঘর বানাইতে পারে, একটা বাসা বানাইতে পারে, কিছু জায়গা জোগা জেনে রাখতে পারে। বাড়ির পাশে যদি বাজার থাকে বাজারে একটা দোকানের ব্যবস্থা করতে পারে। 8-10 বছর যখন সৌদি আরব টাকার পরে চিন্তা নেয়, মনে মনে একটা প্রিপারেশন নেই, 10 বছর হয়ে গেল আর কত, এখন নিজেকে গুছায়া গাছায়া ঋণ পরিশোধ হয়ে গেল, বাড়িও কমপ্লিট হয়ে গেল, দোকানও সাজানো হয়ে গেল, আর সৌদি আরব টাকা যাবে না, এখন নিজ এলাকাতে যাব, বাকি জিন্দিগিটা নিজ এলাকাত যাইয়া ব্যবসা বাণিজ্য করে হালাল পন্থা উপার্জন করে আল্লাহর দরবারে আমি যাইতে পারি, এই প্রস্তুতি গ্রহণ করে। কথা ঠিক কিনা? ও বাবা, সাধারণ বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার পরে তার চিন্তা থাকে তার বাড়িকে কিভাবে সাজাইবে, কথা ঠিক কিনা? আর আমাদের আখিরাত হলো, আমাদের ঠিকানা হলো তাই কবর। আমাদের আখিরাত, আমাদের দুনিয়া আসল না আখিরাত হলো আসল? বাবা আসল কোনটা? আখিরাত হলো আসল। এই জন্য আল্লাহর হাবিবের সাহাবী বলেন ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিম, ওই মরণের জন্য মরণের আগে আগে প্রস্তুতি করে আখিরাতের জন্য কিছু প্রেরণ করা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের মধ্যে কথা একটু পর্যালোচনা চলতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে বলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কোন জিনিস তুমি কি বুঝো? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ও উবাই ইবনে কাব, তুমি কি কখনো কাটাওয়ালা বেড়া দিয়া, কাটাওয়ালা রাস্তা দিয়া তুমি হাঁটা চলা করছো কিনা? উবাই ইবনে কাব বললেন, হ্যাঁ, আমি কাটাওয়ালা যেই রাস্তা দিয়া গেছি ওই রাস্তার পাশে কাটা ছিল, আমি এমন রাস্তা অতিক্রম করেছি। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই উবাই ইবনে কাব, শুনো, তুমি যখন কাটাওয়ালা রাস্তার পাশে দিয়ে যাও
তুমি কি হ্যাডাম দেখায় চলো নাকি খুব নিজেকে গুছায় গাছায় চলো? এই যে আপনাদের এলাকাতে তারের বেড়া আছে না, এই বেড়ার পাশে দিয়ে কেউ দৌড় দিয়ে দেখছেন না, নিজে যায় খুব গুছাই, না জানি আবার পাঞ্জাবিত লেগে যায়, না জানে লঙ্গিত লেগে যায়, না জানে টুপিত লেগে যায়, না জানে ফাগরিত লেগে যায়। কথা ঠিক কিনা? ঠিক তেমনি দুনিয়ার জিন্দেগিতে এমন ভাবে চলতে হবে যাতে শয়তানে আমাকে দুকাই ফেলাই দিয়ে আমার দ্বারা কোনো গুনার কাজ না করাইতে পারে, আমার দ্বারা যেন কোনো চুরির কাজ না করাইতে পারে। প্রত্যেকটা অপরাধ হলো একটা কাঁটার সাথে তুলনা দিয়েছে। এই জন্য গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাই চলা এটা হলো সবচেয়ে বড় তাকওয়া। আল্লাহর ভয়ে নিজেকে গুনাহের কাছ থেকে গুছায় রাখা, নিজেকে বাঁচায় রাখা, তার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, যারা নাকি তাকওয়া অবলম্বন করবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাদেরকে মুক্তির জন্য অনেকগুলি রাস্তা আমি বাহির করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার ধারণা কল্পনা করে নাই এমন জায়গা থেকে আমি আল্লাহ আসমান থেকে তার জন্য রিজিকের ফয়সালা করব। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বাবা দুনিয়াতে আল্লাহর ভয় নিয়ে চলে, বলুন তো দেখি, দুই ভাই যদি সংসারের মধ্যে থাকে, বড় ভাইয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ছোট ভাইকে কোনোদিন ঠকাইবে কি? বলেন। বড় ভাইয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, বাবার সম্পদকে ছোট ভাইকে ঠকাইয়া গ্রাস করবে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী এই জন্য এক হাদিসের মধ্যে বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ও উম্মত, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তুমি কিন্তু আল্লাহকে ভয় করবা। তুমি যদি পাহাড়ের উঁচু টিলার মধ্যেও থাকো, সেখানেও কিন্তু তুমি আল্লাহকে ভয় করবা। কারণ উঁচা জায়গাতে উঠলে তুমি মনে করিও না দুনিয়ার কোনো মানুষ দেখে না, মনে হয় আল্লাহ তোমাকে দেখে না। আল্লাহ দেখেন না? তুমি যদি পাহাড়ের ভিতরে গর্তর ভিতরে গিয়ে বসে বসে গুনার কাজ করো, সেখানেও কিন্তু তোমার অন্তরে জাগনা দিতে হবে, আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। আল্লাহ নবী বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ভয় করো, বসানো অবস্থায় আল্লাহকে তুমি ভয় করো, তোমার বাসার মধ্যে তুমি আল্লাহকে ভয় করো। তুমি ডুপ্লেক্স বাড়ি বানায়া বাড়ির ভিতরে তুমি এসি রুমের ভিতরে বসে যখন তুমি চেয়ারের মধ্যে বসো, সেখানেও বন্দা কিন্তু তুমি আল্লাহকে ভয় রাখবা। আল্লাহর ভয় যদি তোমার ভিতর না থাকে, তোমার দ্বারা গুনার কাজ করা সহজ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, হাইসুমা কুনতা, তুমি যে অবস্থায় থাকো সেখানেই তুমি আল্লাহকে ভয় করো। ও বন্দা, তুমি যখন দোকানে যাইবা, মানুষের সঙ্গে যখন লেনদেন করবা, মাফে কিন্তু কম দিবা না, কারণ তখনও কিন্তু আল্লাহর ভয় তোমার সাথে রাখবা। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন মানুষের সঙ্গে কথা বলবা, তখন তুমি মানুষের সঙ্গে কথা বলবা, তখনও তুমি কিন্তু ভালোভাবে কথা বলবা। আল্লাহর নবী বলেন, খুলুকিন হাসান, ও আমার উম্মত, তুমি মানুষের সঙ্গে সুন্দর কথা বলবা, ভালো কথা বলবা, তোমার ব্যবহার যেন সুন্দর হয়। হাইসুমা কুনতা, আল্লাহর হাবিব বলেন, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সর্বক্ষেত্রে কিন্তু তোমার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের অন্তরে বাবা আল্লাহর ভয় থাকে, এই লোকটাকে আরামের বিছানার ভিতরে, কম্বলের, বিদেশি কম্বলের ভিতরে শুয়া শুয়া কি মোবাইল দ্বারা কোনো হারাম না জায়েজ গুনার কাজ করতে পারে? বলেন করবে কিনা? বুঝছেননি? লাইট অফ করে দিছে, রুমও তালা দিয়ে দিছে, কম্বলের, বিদেশি কম্বল ভাড়াইছে বড় ভাই, আর ছোট ভাই কম্বলের ভিতরে গিয়া 22 ইঞ্চি মোবাইল নিয়ে তখন যদি স্মরণ হয়ে যায়, আই হাই, তখনও তো আমাকে আল্লাহ দেখতেছে। আল্লাহর হাবিব না বলছে, যে অবস্থায় থাকি সেই অবস্থায় আমি আল্লাহকে ভয় করার জন্য, তখন তোমার গুনাহ করার কোনো সুযোগ হবে না। কথা ঠিক কিনা?
একমাত্র আল্লাহর ভয়ে মানুষকে পরিবর্তন করতে পারে। কোনো আইন দিয়া, প্রশাসন দিয়া, র্যাব দিয়া, বিডিআর দিয়া, যত বাহিনী আছে সকল বাহিনী দিয়েও মানুষকে গুনাহ থেকে সরানো যাবে না। যদি কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয়টা দিয়ে দেওয়া যাইতে পারে, তখনই মানুষটা সত্যিকার মানুষ হইতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, যদি কখনো কোনো গুনার কাজ হয়ে যায়, তুমি বসে থাকবে না, সঙ্গে সঙ্গে তুমি আরেকটা নেক কাজ কইরা কাফারা দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। কখনো যদি কোনো গুনার কাজ হয়ে যায়, আল্লাহর নবী বলেন সাথে সাথে তুমি একটা নেক কাজ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহটাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। আর মানুষের সঙ্গে তোমার ব্যবহার যেন সুন্দর হয়, মানুষের সাথে তোমার আচরণ যেন সুন্দর হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মুসলমান যদি আরেক মুসলমানের দিকে তাকায়া মুস্কি একটা হাসি দেয়, আল্লাহর হাবিব বলেন ওই হাসিটার বিনিময়ে তার আমলনামাতে একটা কবুল সৎকার নেকি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি ধনী মানুষ, আপনি গুণী মানুষ, একজন নিরহ মানুষ আপনাকে ডাক দিল রাস্তাতে, ডাক দেওয়ার পরে তার ডাকে সাড়া না দিয়ে আপনি আরো গার মুরসাই অন্যভাবে তাকাইছেন, মনে হয় তাকে মারবেন। এটা তো রসুলের আখলাক না। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর আখলাক হলো মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। আল্লাহর নবীর সিরত সুরত হলো, আল্লাহর নবীর সিরত হলো, নবীজি কোনোদিন কোনো মানুষের সঙ্গে, মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলিমের সঙ্গে পর্যন্ত খারাপ আচরণ করেন না। আমরা তো শুধু খারাপ আচরণ না, আমরা তো হইলাম মাথা খারাপ। শুধু খারাপ আচরণ না, কথায় কথায় মানুষকে গালি দিই। কথা ঠিক কিনা? অথচ নিজেকে দাবি করি আল্লাহর হাবিবের খাস উম্মত। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর জিন্দেগি তাকাই দেখেন, শামাইলে তিরমিজির মধ্যে আছে, আল্লাহর নবী কখনো ইচ্ছা অনিচ্ছা জীবনও কাউকে গালি দেন নাই। কন্যা সুবহানাল্লাহ। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাও ওয়ালা মুতাফাহিশা। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জীবনে কখনো ইচ্ছা অনিচ্ছা কোনো মুসলমান কেন অমুসলিমকে কোনদিন গালি দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, ও মুসলমান ভাইরা, আমাদের নিজেদের দোষ একটু নিজের দিকে তাকাই। আমরা নুন আনতে ফান্তা ফুরাই, একটু চুন যদি খসে যায় তখনই কিন্তু রাগ। এমন গালিগুলাজ, যেই গালিগুলাজের মাধ্যমে আমার প্রত্যেকটা গালির বিনিময়ে কিন্তু এক একটা গুনাহ লেখা হয়। কথা ঠিক কিনা? গালি তো দিলাম, রসুলের চরিত্রের বিরুদ্ধে করলাম, আবার গালির মাধ্যমে এমন ফাহেসা গালি দেই যেই গালির কারণে আমার আমল নামাতে কিলা হয়, এক একটা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। প্যারে হাজিরিন, আমাদের বিবিদের কাছে গিয়া যদি কোনো জরিফ যায়, ভারত থেকে যদি কোনো সিআইডি এসে আমাদের বেগমদের কাছে কোনো খবর নেয় যে আপনার স্বামী হান কেমন, দেখবেন রিপোর্ট একবারে ডাইরেক্ট সব উল্টা দিব আমাদের বিরুদ্ধে। কথা ঠিক কিনা? সরকারের পক্ষ থেকে যদি গোয়েন্দা সে গোপনে যদি সুন্দর ব্যবহার দেখায়, যদি আমার সম্পর্কে আপনার সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চায় যে আপনার স্বামীর ব্যবহার কেমন, আমার স্বামীর ব্যবহার এমন, বোঝা যায় হেয়ালে কুই মারে, গড় আইলে কি বোঝা যায়, শিয়ালে কুই দেয়, সে গড়ের আইলে তার মিজাজ খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? আসে না এমন সমাজের মধ্যে? বাহিরে থাকলে খুব বালা, শাস্ত্র থাকলে খুব বালা, মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার, যেই মাত্র গড় আসে ম্যাডামের সাথে এমন খারাপ আচরণ করে, বোঝা যায় বাহির থেকে মাথা খারাপ হয়ে গড়ে উঠছে। কথা ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর জীবনের দিকে তাকাই দেখেন, আল্লাহর নবীর বিবিগণ সকলেই একত্রে বসে বসে যখন পরামর্শ করতেন, কথাবার্তা বলতেন, কিচ্ছা কাহিনী কইতেন, তাদের কিচ্ছা কাহিনীরও আমাদের জন্য নসিহত। করি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবিগণ একে একে যখন কথা বলতেন, আরো পাড়া প্রতিবেশী অন্য মহিলারা যখন কথা বলতেন, তাদের কাছে রিপোর্ট দিতেছে আমাদের স্বামী এমন, আমাদের স্বামী এমন। আল্লাহর নবীর স্ত্রীগণ যখন কথা বলতেন, ওনারা বলতেছেন আমাদের স্বামী এমন, আমাদের স্বামী যিনি, তিনি অত্যন্ত মহাপুরুষ, অত্যন্ত মহামানব, উনার চরিত্র এত সুন্দর। আমার সংসার হয়েছে আজকে 10 বছর, আমার সংসার 20 বছর, আমি উনার অধীনে স্ত্রী হিসাবে আছি 12 বছর, উনার অধীনে আছি 4 বছর 5 বছর। প্রত্যেকে নিজ নিজ হালত থেকে বয়ান করতেছে। একজনে বলতেছে আমি দীর্ঘ 30 বছর পর্যন্ত রসুলের সাথে সংসারে আছি, কোনদিন নবীজি এই করছে কেন, সেই করছে কেন, এমন মর্জি পর্যন্ত করেন নাই। কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের বিবিরা
যদি কোনো বালা খাবারের আয়োজন করা হয়, আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমার তালই বা আমার বন্ধু আসবে, এমত অবস্থায় ওই বেচারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাঁক শাক করার জন্য নিজের সব আরামকে বাদ দিয়া সুন্দরভাবে ফাঁক শাক রান্না করার জন্য আফরান চেষ্টা করতেছে। আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ খাবারটা যেন স্বাদ হয়, কারণ ঢাকা থেকে মেহমান আসবে, খাবারটা যদি বালা না হয় তাহলে তো আমার স্বামীও বলবে অনেক কিছু, আর আমারও লজ্জা হবে, আমাদের বংশের লজ্জা হবে। এই মনোভাব নিয়ে সুন্দরভাবে যথাসাধ্য চেষ্টা করে সে আল্লাহর ভরসা নিয়ে ফাঁক শাক করছে। ভুলে একটু সমস্যা হয়েছে, মনে করেন খানা জন দিছে, দেওয়ার পরে মনে হন দেখা যায় লবণ একটু বেশি, লবণটা কি একটু বেশি। তখন স্বামী কইব কেমনে, বিয়ার সামনে পোষা দিতেছে, বিয়াই বা তালই ডক্টর ইউনুস সাহেব কিন্তু এবার লবণ সস্তা বানাই দিছে। কি করছে ডক্টর ইউনুস সাহেব? এবার লবণ খুব সস্তা বানাই দিছে। দেখছেন বিড়িরে কেমন অ্যাঙ্গেলে মারতে দিছে। গড় থেকে মহিলা শুনে বুকটার মধ্যে একবারে এমন কষ্ট করছে, আই হাই, না লবণ না একটু বেশি হয়েছে, এমন ভাবে আমার কুসাটা দিতে আসিল। এইগুলো আমাদের চরিত্র, কথা ঠিক কিনা? যদি জালখান একটু বেশি হয়, বাজারও কি মরিচ যা আসিল সব দেলাইছো নাকি? যা আনছিলাম সব দিয়ে দিলে আজকে মাছের তরকারি, এই ধরনের আমরা ব্যবহার করি না। অথচ আল্লাহর নবী জীবনে কোনোদিন কোন উম্মাহাতুল মুমিন সকলেই স্বীকৃতি দিয়েছে, কোনোদিন আমাদের স্বামী, প্রাণের স্বামী এই কথা বলেন না তুমি এই কাজ করলা কেন, এই কাজ করলা না কেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আখলাক হইল জীবনে কোনোদিন খানার মধ্যে গিয়ে আয়েব তালাশ করছেন না, কোনো দোষ তালাশ করছেন না। আমরা তো সেই নবীর উম্মত, কথা ঠিক কিনা? যেই নবীর আখলাক সম্পর্কে এতক্ষণ পর্যন্ত জুবাইর সাহেব আলোচনা করছিলেন। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, ওয়া শামসুন নাস তাতলু বাদাল ফাজরি, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূলের সৌন্দর্য এই পরিমাণ ছিল, আল্লাহু আকবার। রাসূলের জীবনী নিয়ে কোন দিকে যাইবেন? কয় জগৎবাসীরও সূর্য আছে আর আমাদের গড় সূর্য আছে। মানুষের সূর্য উঠে সকালবেলা, আর আমাদের গড় যে সূর্য আল্লাহ দান করছে, এই সূর্য উঠে সন্ধ্যার পর থেকে সারা রাত। কন্যা সুবহানাল্লাহ। বুঝছেন? রাসূলের সৌন্দর্যের বিবরণ দিয়ে বলতেছে, কি সুন্দর প্রশংসা। মহিলারা স্বামীর প্রশংসা করতেছে। বলতেছিলাম আমরা আমাদের 60 বছর জিন্দেগি করছি, 40 বছর জিন্দেগি করছি, বুকো হাত দিয়ে এই কথা বলতে পারবো না যে আমার স্ত্রী আমার পক্ষে সাপোর্ট দিবে। কথা ঠিক কিনা? বুকো হাত দিয়ে কিন্তু বলতে পারবো না, কারণ আমাদের তল কাঁচা। কি কাঁচা? তল কাঁচা। তল কাঁচা বুঝেন তো? নিজের যদি নকল করি আর যদি কই এই সাবধান সবাই লেখো ঠিক মতে, কিন্তু আমি নিজে আমার মধ্যে নকল আছে, আমার ভিতর কিন্তু কাঁপবে। কথা ঠিক কিনা? বাসের মধ্যে যখন পকেট কাটে, পকেট মার যারা, এরা কিন্তু চেহারা দেখলি বুঝে। কেমনে বুঝে? আমি একদম জিজ্ঞেস করলাম, আরে যার কাছে টাকা আছে সে যদি পকেটে হাত দিব, সে মুখ চাইবো যে ঠিক আছে কিনা। কথা বুঝছেন না? আমরা যারা অপরাধী, আমরা নিজেরা কুদ্দুর বাল আমরা জানি না, জানি কিনা? আরে আমরা তো নিজেরা জানা আছে। ইস্তাফতি নাফসাক, আমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করি না আমাদের চরিত্রটা কেমন। আমাদের চরিত্র মানুষের সামনে না হাজি গাজি, এই যে আমি মৌলবী, আমার চরিত্র আপনারা জানেন না, কিন্তু আমার বেগম সাহেবে তো আমার সম্পর্কে মোটামুটি আপনাদের চেয়ে আরো শতগুণ বেশি জানে। কথা ঠিক কিনা? কঠিন হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ম্যাডামের সাক্ষী নিব, খবর আছে। এই জন্য সাবধান, আমাদের মা বোনদের সঙ্গে ভালো আচরণ করবেন। আর মা বন্ধুরকেও বলবো, আপনারাও কিন্তু আপনাদের হাজবেন্ডের সঙ্গে, মুরব্বীদের সঙ্গে ভালো আচরণ করবেন। একজন আরেকজনের সহায়ক, কঠিন হাসরের ময়দানে একজন আরেকজনের সহায়ক। বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? আল্লাহর হাবিব বলেন যে তোমরা মানুষের সঙ্গে কি আচরণ করো? ভালো আচরণ করো। ওয়াতবি সাইয়াতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। যেন আমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তুমি বান্দা ও উম্মত তুমি কি করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমাদের কি করতে হবে? বেশি বেশি করে অন্তরে আমাদের আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে চৌধুরী বংশে আমি না দেখি না,
কে পাঠান বংশ আমি এটা দেখব না, কে সুন্দর ছিল আমি এটা দেখব না, কে ধনাঢ্য ছিল এটা আমি দেখব না, কে দানবীর ছিল এটা আমার কাছে গ্রহণযোগ্য না। কিন্তু একটা গুণ আমার কাছে গ্রহণযোগ্য, আমার কাছে সবচেয়ে দামি হবে ওই ব্যক্তি যার মধ্যে যত পরিমাণ তাকওয়া বেশি থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি, যার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে ওই লোকটা তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। কন্যা সুবহানাল্লাহ। সুন্দর কাপড় পরলেই দামি হওয়া যায় না, বুঝেন? লেবেল লাগাইলে অনেক কিছু বলা হয় যায় না। মদ্যাগতভাবে মানে মূলতভাবে ফ্যাক্টরি যদি বালা থাকে, কোম্পানির যদি প্রোডাক্ট বাজি কোম্পানির উপর যদি একটা লেবেল লাগাই দেয়, সুরেশ তেল মনে করেন, সুরেশ তেল কোম্পানি চেষ্টা করছে যে সরিষার তেলটা তেজে রিফাইন করে তেলটা একটু ভালো হয়, এজন্য বাজারে খুব চাহিদা। আপনি নিজে তেল দিয়া যদি নিজে তেল বোতলজাত করে যদি সুরেশ তেলের লেবেল লাগাই দেন, বেশি দিন টিকতো না। কথা ঠিক কিনা? এর পিছনে অনেক শ্রম, অনেক মেহনত। যেই মানুষটা তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে তার আল্লাহর বইকে স্থান দিবে, আল্লাহর বই নিজের মধ্যে স্থান দিবে, ওই লোকটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। লোকটা যে দুনিয়াতে ঘর বাড়ি এত ভালো নয়, বংশ এত ভালো নয়, কিন্তু আল্লাহর কাছে সে অনেক আগাই গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। মোটামুটি আমরা কোনো কাজ করলে কেমন বালা আছে, মোটামুটি মোটামুটি না। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে আমি আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা কিন্তু মৃত্যুবরণ করিও না। আমি যদি নিয়ত নাও করি মরবো না, তবু তোমাকে মরতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধু আমার, আমরা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য কত প্রস্তুতি। যদি আপনি উমরা যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেন, 15-20 দিন আগ থেকে আপনার প্রস্তুতি চলে। কথা ঠিক কিনা? মাত্র 15 দিনের জন্য যাবেন, কত প্রস্তুতি, কত পেরেশানি। আর আখিরাতের সফর কত লম্বা, যেই সফরের কোনো কুল কিনারা নাই। এই সফরের জন্য আমরা কি প্রস্তুত করলাম, একটু চিন্তা করার বিষয়। আল্লাহর হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যেই নাকি আখিরাতের জন্য পুঁজি সঞ্চার করতেছে, আখিরাতের জন্য কামাই করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। আর যে ব্যক্তি আখিরাতের জন্য সঞ্চয় করে না, আবার আল্লাহর কাছে জান্নাতের আশা করে, ওই লোকটা হইলো সবচেয়ে বড় আহমাক। কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহকে স্মরণ করি। আইয়ুযকারা ওয়ালা ইউনসা, সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহর জিকির করি, কখনো যেন আল্লাহকে আমরা না বলি। তাকওয়া যাদের মধ্যে আছে তারা সব সময় আল্লাহকে স্মরণ করে। কি করে? সব সময় আল্লাহকে স্মরণ করে। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, ওই লোকটার মর্যাদা আল্লাহ আকাশ সম্বি বানাই দেয়। কন্যা সুবহানাল্লাহ। পাহাড়ে পর্বতে প্রত্যন্ত অঞ্চলে অনেক বড় বড় বুজুর্গ ছিল, যাদের কোনো সুখ্যাতি নাই, কিন্তু ওনাদের ইন্তেকালের পরে সারা দেশবাসী তাদের প্রশংসায় তাদের জন্য এখনো স্মরণ করে। কোথায় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, কোথায় হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই, কথা ঠিক কিনা? কোথায় আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই, কোথায় কাসেম নানতুবী রহমাতুল্লাহ আলাই? এখানে যারা আছে আমরা কেউ দেখি নাই, কিন্তু তাদের জন্য আমরা দোয়া করতেছি। কাসেম নানতুবী রহমাতুল্লাহ আলাই, কথা ঠিক কিনা? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই, আনজার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই। এমন ভাবে বড় বড় হাস্তি যারা ছিল, যাদের জবানে, যাদের দিলে আল্লাহর ভয় ছিল,
তাদের নাম শুনতেই আমরা তাদের জন্য দোয়া করি, অথচ তারা কোনো আমাদের বাবাও লাগে না, চাচাও লাগে না, কিন্তু আমরা হাজার হাজার মাইল দূর থেকেও তাদের মোহাব্বত আল্লাহ আমাদের অন্তরে ঢেলে দিয়েছে, এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যে অন্তরে থাকে, এই অন্তর নিয়ে কোনোদিন গুনার কাজ করতে পারে না, কথা ঠিক কিনা? প্যারে হাজিরিন, বনি ইসরাইলের একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। কিফিল নামে একজন লোক ছিল, সে অত্যন্ত সন্ত্রাসী ছিল, অত্যন্ত জালিম ছিল। কেমন জালিম? সে গুনাহের কাজ করত, অনেক টাকা পয়সার মালিক ছিল, লক্ষ লক্ষ টাকার মালিক ছিল। সে প্রতি রাতে গুনাহের কাজ করে লক্ষ লক্ষ টাকা খরচ করত। এর ভিতরে আল্লাহর ভয় ছিল না, কথা বুঝছেন? নাম কি ছিল? কিফিল। ওই কিফিল তার নেশা হয়ে গেছে গুনাহের কাজ করা, প্রতি রাত্রে গুনাহের কাজ করা, যাকে মনে চায় তাকে আনে, প্রয়োজনে যত টাকার লাগে তত টাকার বিনিময়ে সে গুনাহের কাজে লিপ্ত হইত। এই ছিল তার নেশা, তার পেশা ছিল এমন, প্রতি রাত্রে গুনাহের কাজ করত। একদিন একজন সুন্দরী রূপসী একজন মহিলা তার পরাস্ত হইছে বাধ্য হইয়া, এই জন্য যে তার অনেক টাকার প্রয়োজন ছিল, এই জন্য তার প্রস্তাবে রাজি হইয়া তার বাসাতে নিয়ে আসছে। কিফিল নামক জালিম সে টাকার বিনিময়ে গুনাহের কাজ করে, আল্লাহর নাফরমানি কাজ করে, কথা বুঝছেন তো? আজকে রাত্রে যেই মহিলাকে আনছে সে গুনাহের কাজ করার জন্য, ওই মহিলাকে অনেক টাকা দিবে বলে মহিলাকে তার বাসাতে নিয়ে আসছে। বাসাতে আনার পরে বলল, তুমি ফ্রেশ হয়ে যাও, আমি আসতেছি, কিছুক্ষণ পরে আমি তোমার কাছে আসবো, কথা বুঝছেন? কিছুক্ষণ পরে আসলেন, আসার পরে দেখতেছে যে মহিলাকে সে আনছে ভাড়া করে, মহিলা কাঁদতে কাঁদতে চোখের ফানি দ্বারা বুক বাসাই দিছে। কন্যা সুবহানাল্লাহ। কিফিল জিজ্ঞাসা করলো, হ্যাঁ বোন, আমি তোমাকে তো এমনিতে আনি নাই, তোমাকে তো আমি জোর করে আনি নাই, আমি টাকার বিনিময়ে তোমাকে ভাড়া করে আসছি, এখন কান্না করছে কেন? তার কারণ কি? এবার ওই সুন্দরী রূপসী মহিলা বলতেছে যে, আসলে ভাই, আমি যেই পেশায় তোমার কাছে যে বিক্রি হয়ে গেলাম আজকের জন্য, আসলে কিন্তু আমি পেশাদারী মহিলা না, আমি কিন্তু এই কাজে অভ্যস্ত না, আমি বই করতেছি। আমি যখন তোমার সাথে আমি আল্লাহর নাফরমানি কাজ করে ফেলবো, তখন তো আমি গুনাহগার হয়ে যাব। এই গুনাহগার চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব, এই বই আমি কান্না করতেছি। কন্যা সুবহান। কিফিল তো গুনাহ করতে করতে তার অন্তরটা পাথর হয়েছিল। ওই মহিলার জবানে এই কথা শুনে কিফিলের ভিতরে একটা কম্পন জারি হয়ে গেছে। হ্যাঁ বোন, আমি তোমাকে জোরপূর্বক করে আনি নাই, আমি আজকের রাতের জন্য তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে এনেছিলাম, তুমি এখনো আমার সাথে কোনো গুনাহের কাজ করো নাই, তারপরে তুমি আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর বরত্বতার ভয়ে তুমি চোখের পানি ফালাইয়া বাসাই দিলাই। ও বোন, তুমি এক কাজ করো, তুমি আমার জন্য তোমার পবিত্র হাত দিয়ে আমার জন্য একটু দোয়া করো। আমি কিফিল আমার জিন্দেগির শুরু থেকে আজ পর্যন্ত প্রতি রাত্রে আমি কত হাজার মহিলার সাথে, কত শত শত মহিলার সাথে আমি গুনাহের কাজে লিপ্ত হয়েছি, আমার চোখ দ্বারা তো পানি আসলো না, তুমি গুনাহের কাজ এখনো করো নাই, তুমি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেছো, আমি দেরি করব না, আমি এখন সাক্ষী রাখলাম, আমি তোমার সামনে কালিমা পড়ে আমি তওবা করতে চাই। হে বোন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি নাফরমান কিফিলের তওবা যেন আল্লাহ কবুল করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বয়ে ওই মহিলার কান্না দেখে আল্লাহর বয়ে তার ভিতরে একটু হিট লাগছে, এমত অবস্থায় কিফিল আল্লাহর কাছে তওবা করছে। আর ওই মহিলাকে বলল, হে বোন, তুমি পবিত্র হাত দ্বারা একটু আল্লাহর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করো, তওবা আল্লাহর যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহর কুদরত বুঝায় না বাবা, হাজার বছরের পাপীকে আল্লাহ মুহূর্তে ক্ষমা করে দিতে পারে। পাহাড় পরিমাণ গুনাহ করার পরে আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই দেখ কিফিল
যেই কিফিল সমাজের প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ঘৃণা, সে পাপিষ্ট এবং নাফরমান। ওই কিফিল আল্লাহর কুদরতে এই রাত্রিতে কিফিল দুনিয়াতে বিদায় হয়ে গেল। কিফিলের ইন্তেকাল হয়ে গেছে এই রাত্রি। এই রাত্রিতে কি হয়েছে? কিফিল মারা গেছে। মারা যাওয়ার পরে সারা এলাকাতে যখন খবর হয়ে গেল যে কিফিল মারা গেছে, সকলে বলছে আলহামদুলিল্লাহ, একটা নাফরমান মারা গেছে, একটা দুজুকি মারা গেছে। এইভাবে কথা বলতে লাগলো। আল্লাহ তো জানেন আল্লাহর বন্দার ইজ্জত কিভাবে হেফাজত করতে হয়। আল্লাহ তাআলা ওই যে কিফিলের বাসভবন, যে বালাখানা, ওই বালাখানার গেটের মধ্যে স্বর্ণ অক্ষরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, قد غفر الله لكفل قلنا سبحان الله মান আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ও জগৎবাসীরা, তোমরা যাই বলো না বলো, আমি আল্লাহ তার গত রাত্রের আমার বয়ে যে গুনাহের কাছ থেকে ফিরত রেখেছিল, ফিরত রয়েছিল বাধা, তার গুনাহের কাছ থেকে যে সে নিজেকে বাঁচাই রেখেছিল, এই জন্য আমি আল্লাহ তাআলা তার এই কাজটাকে পছন্দ করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই মুহূর্তের ভিতরে পুরা জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাবান্দীরা, তোমরা দুইটা কাজ করো, আমি আল্লাহ তোমাদের আমলগুলিকে সংশোধন করে দেব। এক নম্বর হলো, তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের মধ্যে স্থান দাও। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা নাকি তোমরা তাকওয়া অবলম্বন করবা, আমি আল্লাহ তোমাদেরকে মুক্তির রাস্তা বাহির করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, 3 চক্ষু আছে যাদেরকে জাহান্নামে জ্বালাইবেন না। কয় চক্ষু? 3 চক্ষু। 1 নম্বর, আল্লাহর হাবিব বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন গাজ্জাত আম মাহারিমিল্লাহ, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, 1 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির চক্ষু দ্বারা আল্লাহর ভয়ে, যেই চক্ষু দ্বারা পানির ফুঁটা ফালাইলো, ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দান করবেন না। বলেন না সুবহানাল্লাহ। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন গাজ্জাত আম মাহারিমিল্লাহ। 2 নম্বর, যেই চক্ষুকে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর আযাবের ভয়ে, আমি আল্লাহর শাস্তির ভয়ে হারাম বেগানা জিনিস থেকে নিজের চক্ষুটাকে হেফাজত করেছিল। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। 3 নম্বর হলো ওই চক্ষু, যেই চক্ষু সারা রাত্রভর আল্লাহর দ্বীনের খেদমতের জন্য অথবা সীমান্ত এলাকায় ইসলামী দেশকে টিকে রাখার জন্য, শত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য রাত্রিবেলা পাহারাদারিরত অবস্থায় কাটাইছে। ওই 3 প্রকারের লোককে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, জাহান্নামতে মুক্তির জন্য আল্লাহ মাত্র একটা পন্থা চায়, আল্লাহ মাত্র একটা উসিলা খুঁজবে। আল্লাহ এত আদর কইরা মানুষ বানাইলো কি জাহান্নামে দেওয়ার জন্য? প্রশ্ন করেন, আল্লাহ কি এত আদর কইরা বানাইলো মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য? না না, আমার আপনার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন হইল রহমান, আল্লাহ হইল রহিম, আল্লাহ হইল গফফার। কথা ঠিক কিনা? রাব্বুল আলামিন মানুষকে আদর করে বানাইলো জাহান্নামে দেওয়ার জন্য না, আল্লাহ এত আদর কইরা মানুষ বানাইলো জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কার জন্য বানাইছেন? মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। কন্যা সুবহানাল্লাহ।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের মর্ম হলো, কেউ যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা যদি কোনো আল্লাহর বান্দি যদি নির্জনে বসে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর আযাবের ভয়ে আর কথা বলতে থাকে, রব্বুল আলামিন আমি হইলাম গুনাহগার, তুমি হইলা গফফার, আল্লাহ আমি নাফরমান, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি যদি মাফ না করো জাহান্নাম ছাড়া উপায় নাই, এইভাবে যদি নির্জনে বসে বসে কোনো মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে আর দোয়ার ভিতর দিয়ে যদি আল্লাহর আযাবের ভয়ে যদি চক্ষু দ্বারা পানি ফালাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি মানুষ ঘুমানোর পরে মানুষগুলি যখন ঘুমিয়ে থাকে, ঘুমের গর্ভে থাকে, ওই লোকটা দাঁড়ায় যদি আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়ায় যায় আর দাঁড়ায় দাঁড়ায় যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, রুকুর মাধ্যমে, সেজদার মাধ্যমে, দোয়ার মাধ্যমে যদি কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন আকাশ যেটা আমরা দেখি দুনিয়ার জিন্দেগির থেকে, ওই আকাশ থেকে আল্লাহ কুদরতি ভাবে হাত দিয়া বলতে থাকে, ডাকতে থাকে, ও আমার বান্দা তুই কেন কাঁদছস? ও বান্দা তুই আর কাঁদিস না, তোর কি প্রয়োজন তুই আমার কাছে বল। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মুবতালান ফাউআফিয়াহু। কে আসো এমন অভাবী, অভাবের কারণে কোনো মানুষের কাছে কথা বলতে পারো না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের অভাব থেকে মুক্তির ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। কে আসো নাফরমান গুনাহগার, তুমি গুনাহ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি সবচেয়ে নিম্ন আকাশে এসে তোমাকে আমি ডাকতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি অভাবের কারণে কোনো মানুষের কাছে শেয়ার করতে পারে না, তার অভাবের হালতটা যদি দুনিয়ার মানুষের সাথে শেয়ার করার আগে যদি আল্লাহর কাছে শেয়ার করে, আল্লাহ আসমান থেকে তার জন্য রিজিকের ফয়সালা করবে। কোনো মানুষ যদি গুনাহের কাজ করার পরে যদি দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের কাছে স্বীকার না করে, কাউকে যদি সাক্ষী না বানায়, আর যদি সরাসরি আল্লাহর কাছে বলে আল্লাহ, একটু জোরে বলেন না সবাই, আল্লাহ আল্লাহ, আমি অপরাধী, আল্লাহ আমার হাত নাপাক, আমার মুখ নাপাক, আমার পাও নাপাক, আমার চোখ নাপাক, আল্লাহ গুনাহে জর্জরিত, আল্লাহ আমি নাপাক মুখ দিয়ে আমি তোমাকে কোন ভাষায় ডাকবো, কিভাবে ডাকবো, রীতিনীতি জানি না, আল্লাহ আমি গুনাহগার হয়ে তোমার কাছে মাফ চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা কোথায় যাও, কোথায় থাকো, ও আমার বান্দারা তোমরা কার কাছে চাইতেছো? তুমি দুনিয়াওয়ালাদের কাছে চাইলে তোমার হাজত পুরা হবে না, কারণ সে নিজেই হইল অভাবী। কথা ঠিক কিনা? দুনিয়ার রাজা বাদশারা, তারা যাদের একটা ফ্যাক্টরি আছে তাদের আর একটা ফ্যাক্টরির দরকার, যাদের একটা বাড়ি আছে তাদের আরো বাড়ির দরকার, আরো দরকার, আরো দরকার। কথা ঠিক কিনা? যার প্রয়োজন মিটে না সেও তো গরিব। কথা ঠিক কিনা? আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন গনি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোয়াঙ্গর, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। কন্যা সুবহানাল্লাহ। जो न भांगे उससे वो बेजार है। আবার আপনার প্রভু তো তিনি আল্লাহর কাছে যিনি বেশি চাই তার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর যারা যারা নাকি আল্লাহর কাছে চাই না আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট। কথা ঠিক কিনা? এই জন্য মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা যখন কথা বলবা তখন তোমরা সত্য কথা বলবা, যখন সাক্ষী দিবা সত্য সাক্ষী দিবা, মিথ্যার আশ্রয় নিবা না, কারণ মিথ্যা বলা কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আল কিযবু উম্মুল কাবাইর। আল্লাহর হাবিব বলেন যত বড় গুনাহ এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। কথা ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু কাউলান সাদীদা, তোমরা যখনই কথা বলবা সত্য কথা বলবা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। আল্লাহর হাবিব বলেন যারা সত্যতা অবলম্বন করবে, সত্য কথা বলবে, যদিও দুনিয়াতে কষ্ট হয়, সত্য কথা বলার কারণে যদি তার জেল হয় তথাপি সে সত্য কথা বলবে। আল্লাহর হাবিব বলেন সত্য কথা বলার কারণে যদি আদালতে তার বিরুদ্ধে মামলা হয় তবুও সত্য কথা বলবে। তাকে যদি আগুনে জ্বালাই দেওয়া হয়, আগুনে ফুরাই দেওয়া হয়, যদি তাকে হত্যা করা হয় তবুও সে সত্যের উপরে অনল থাকবে। আল্লাহ রসুল বলেন আসিদকু ইউনজি, তার ওই সত্য তাকে আস্তে আস্তে জান্নাতের দিকে টেনে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল বিররা, আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই সত্য তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর ওয়াল কিযবা ইহলিক, আর মিথ্যা যতই মিষ্টি হোক না, মিথ্যা কথা বলে যতই উপস্থিত খুশি করুক না কেন, কিন্তু তাকে ধ্বংসশীল, নিশ্চয়ই তাকে মিথ্যা তাকে একদিন ধ্বংস করে ফেলবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত, তোমরা যদি দুইটা জিনিসের সিকিউরিটি দিতে পারো, দুইটা বিষয়ে যদি তোমরা সিকিউরিটি দিতে পারো, তাহলে আমি নবী নিজে জামিন হইয়া তোমাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। হন্না সুবহানাল্লাহ। কই জিনিস? দুই জিনিস। আল্লাহর হাবিব বলেন মাই ইয়াজমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, দেখেন কত সুন্দর কথা। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মত, তোমরা এই যে উপরে এক টুট নিচে এক টুট, কথা ঠিক কিনা? ওই দুই টুটের মধ্যে যে অংশটা জবান, জিহ্বা, যেটা দিয়ে আমরা কথা বলি, কথা বলছেন না, যেটা দিয়ে আমরা শব্দ বাহির করি, ওই জিনিসের সিকিউরিটি যদি দিতে পারো, তোমাদের জবানের সত্যতার সিকিউরিটি দিতে পারো, অর্থাৎ ওই জবানকে অপাত্র ব্যবহার করো নাই, মিথ্যা বলো নাই, গালিগুলোজ করো নাই, মিথ্যা সাক্ষী দেও নাই, কথা বুঝাচ্ছে? এমন একটা সত্যায়িত যদি তুমি নিজের ব্যাপারে, তোমার জবানের ব্যাপারে যদি তুমি সত্যায়িত করতে পারো, আল্লাহর হাবিব বলেন তাহলে আমি নবী নিজে জামিন হইয়া তোমাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ।